আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। রমজানে মোবারক। রোজার আজকে অনেকটা দিন চলে গেল। আর রহমতের মাস তো চলেই গেল। অনেক দিন ধরে ঠিক করেছিলাম শ্বশুরবাড়ির সব আত্মীয়স্বজনকে যেমন ভাসুরদের আর ননাসদের ফ্যামিলিকে দাওয়াত করব। অনেক দিন ধরেই এটা ঠিক করে রেখেছিলাম রোজার মধ্যে দাওয়াত করব। রোজা একটা রহমতের মাস, তাই চেয়েছিলাম ভাই বোনকে সবাইকে একসাথে করে কিছু একটা আমরা আয়োজন করি, একসাথে আড্ডা দিই, একটু গল্প করি। এটাও আল্লাহর একটা রহমত। পারিবারিক আয়োজন সবসময় আল্লাহর রহমত। আমি আগের দিন থেকে কাজ শুরু করি। সকাল 7টা বাজে উঠে সব কিছু গুছিয়ে ফেলি এবং সবার জন্য রান্না শুরু করে দিই। রান্নার জন্য প্রথমে ছিল চিংড়ি মাছ। এখানে আমি প্রায় 40 পিস চিংড়ি মাছ এখানে ভুনা করেছিলাম। আর তারপরে আমি করেছিলাম বুট। তারপরে এখানে 4 কেজি 4.5 কেজির মতো আমি মুরগির মাংস আগেই মশলা মেখে রেখে দিয়েছিলাম ফ্রাই করার জন্য। আর এটা আমার একটা বেস্ট রেসিপি, আমি বলবো ট্রাই করতে পারো তোমরা সবাই। আর এটা আমার এত বেশি টেস্ট হয়, আমি নিজে প্রশংসা করছি তা না, মানে খাবারটা টেস্ট হয় এটা তোমাদেরকে জানাচ্ছি। আর এটা আমি মশলা মেখে মিনিমাম 4 ঘন্টা রেখে দিই। বুট এখানে করে ফেলেছি, ডাবলি করে ফেলেছি, চিংড়ি মাছ করে ফেলেছি, দেন আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চিকেন ঝাল রেজালাটা তৈরি করছি আমি এখানেও প্রায় 5 কেজির মতো মুরগি ছিল। যেহেতু আমাদের ফ্যামিলিটা একটু বড়, আল্লাহর রহমত এটা বলবো। আর যেই ফ্যামিলিতে যত বেশি সংখ্যা, এটাও একটা আল্লাহর রহমত। ভাই বোনের সংখ্যা বেশি হওয়াও কিন্তু একটা রহমতের বিষয়। একসাথে সবাই হলে অনেক বেশি ভালো লাগে। তো এখানে সবাই একসাথে হয়ে যাব ঠিক করেছি। আর এর জন্য সবাইকে ইনভাইট করি, খুব তাড়াতাড়ি আয়োজনটা করা হয়। তারপরে আমি মাংসটা রান্না করার পরে এখানে আমাদের কাতলা মাছ এনেছিল 8 কেজির মতো। তো আমি কাতলা মাছটাকে এখানে প্রায় 4.5 কেজি বা 5 কেজির মতো একটা আইডিয়া করে নিয়ে আমি কাতলা মাছটা ফ্রাই করে এখন দো পেঁয়াজি করব। আমি এগুলো ইফতারের পরে এবং ভোর রাতের জন্য তৈরি করছি। সকাল থেকে লেগে পড়তে হয়েছে, কারণ এত বেশি মানুষের আয়োজন, প্রায় 35 জনের মতো আয়োজন ছিল। আর সবাইকে আমি চেষ্টা করেছি দাওয়াত দেওয়ার সময় বলে দিয়েছি সবাই যেন রাতে আমাদের বাসায় থাকে এবং পরের দিন যায়, কারণ এছাড়া দূর থেকে যখন সবাই আসে অনেক দিন পর একসাথে হয়, অল্প সময়ের জন্য আসলে কথাবার্তা বলে কিন্তু আনন্দটা পুরোপুরি ঠিক হয় না। আর এর জন্য আমি সবাইকে এইভাবে ইনভাইট করেছিলাম। তারপরও কিছু 4-5 জনের মতো আমাদের মানুষ চলে গিয়েছিল, ভাই বোনেরা। আর সবাই রয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। আমার অলরেডি 3টার মধ্যে সব আয়োজন কমপ্লিট হয়ে যায় এবং রান্নাবান্না শেষ করে ফেলি আমি। আর রান্নাবান্নার আয়োজনের মধ্যে আমি যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আয়োজনের চেষ্টা করেছি। মেহমানকে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হয়। মেহমান আল্লাহর রহমত। আর ভাই বোনের সম্পর্ক সবসময় বজায় রাখা উচিত আমি মনে করি। যার যা কিসমতে থাকবে, রিজিকে থাকবে, এটা কেউ পাল্টাতে পারবে না। আর অলরেডি বেবিকে তৈরি করে দিয়ে তার ফুপ্পি আসবে। আমি নামাজে শেষ করে এসে নিজেকে একটু পরিপাটি করি। রোজার দিনে আসলে পরিপাটির কিছু নেই, ড্রেসটা চেঞ্জ করেছি, একটু নিজেকে তৈরি করে নিলাম। রান্নাবান্না শেষ করেছি, শাওয়ার নিয়েছি, তারপর নামাজ কমপ্লিট করে এখন নিজেকে একটু ফ্রেশ মনে হচ্ছে, কারণ আগের দিন থেকে বাজার গোছানো, তারপরে ছিল তোমাদের সামনে একদম ফেজে চলে আসলাম। কারণ রোজার দিনে তো কিছু করার থাকে না, এত কাজের পরে নিজেকে মেনটেন করাটা খুবই কঠিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে রহমত দিয়েছে, আমি সবগুলো কাজ কমপ্লিট করতে পেরেছি একদম ইফতারের আগে। এখানে আমি প্রায় 60টার মতো আলুর চপ তৈরি করেছি, একা একা আমি এগুলো সব প্রসেসিং করেছি। অবশ্যই আমার হেল্পিং হ্যান্ড খালাম্মা আমাকে অনেক সাহায্য করেছে, আলহামদুলিল্লাহ। তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া এবং তার প্রতিও আমি অনেক কৃতজ্ঞতা যাপন করেছি যে উনি আমাকে এত বেশি সাহায্য করেছে। কারো সাহায্য ছাড়াই আসলে কমপ্লিটলি একটা সুন্দর আয়োজন কমপ্লিট হয় না। ডিমের চপ করেছিলাম আমি 60 পিস। আর এটা সব কিছুই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে, যাকে বলে যে একদম বন্ধুত্বের মতো মেনটেন করে আমার সাথে কাজ করেছে। কারণ সে বাহির থেকে এতগুলো আইটেমের সব কিছু বাজার করে আনা, প্লাস আমাকে ভেজে সাহায্য করাটা অনেক বড় হেল্প, আলহামদুলিল্লাহ। তার জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া করি এবং তার দীর্ঘায়ু কামনা করছি। সে যেন সবসময় ভালো থাকে, সুন্দর মন মানসিকতার থাকে এবং তার জীবন যেন আনন্দঘন হয়ে ওঠে, সব কিছু সহজ যেন হয়ে ওঠে। তো আমরা মিলেমিশে কাজ করতে ভালোবাসি সব সময়। আর সবার হাজব্যান্ডই যেন সবাইকে হেল্প করে, সাহায্য করে এবং যত্নশীল হয় সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, মা বাবার প্রতি, পরিবারের প্রতি। তারপর আমি যেটা এখানে মশলা মেখে রেখে দিয়েছিলাম চিকেন ফ্রাই করার জন্য, এটা আমি এখন প্রায় 4:30 বাজে বসিয়ে দিই। কারণ এখানে
এখানে অলরেডি 4:30 বাজে বসানোর কারণ হচ্ছে আমি এখানে প্রায় 4.5 কেজির উপরের মতো মাংস এনেছিল। তো এগুলো করতে ফ্রাই করতেও অনেকটা সময় লাগে। আর চিকেন ফ্রাইটা করার একটা মেন হচ্ছে একটু ধিমি আঁচে ভিতরে সিদ্ধ করে তারপরে হাই হিটে রান্না করতে হয়। আর আমার টেবিলটা খুব অগোছালো ছিল, কারণ আমি 2টা ডিনার সেট অলরেডি নামিয়েছি। অনেক গ্লাস সেট, পিস, হাফ প্লেট এগুলো নামানো হয়েছে। আমি একসাথে নামিয়ে ধুয়ে মুছে রেখে দিয়েছি ডাইনিং টেবিলে, যেন ইফতারের সময় কোনো ঝামেলা না হয়। তারপর আমি চিকেন ফ্রাইটা এত সুন্দর করে করেছিলাম, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু খাইনি দৌড়াদৌড়ির কারণে, তবে সবাই খুব প্রশংসা করেছে আমার এই চিকেন ফ্রাইটার এবং বলেছে যে এটা খুব টেস্টি হয়েছে। আলহামদুলিল্লাহ, কারো মুখে যখন খাবারের সুনাম শুনি, এরপর আমার মনে হয় আল্লাহ যেন আরও বরকত দান করে, আমার রিজিকে আরও বাড়িয়ে দেয় এবং আমি যেন আরও বারবার তাদেরকে ইনভাইট করে আমার এই কুদরতি হাত দ্বারা তাদেরকে সুন্দর খাবারগুলো পেশ করতে পারি তাদের সামনে এবং তাদের তৃপ্তি দিতে পারি। এর মধ্যে আমার রান্নাবান্না এবং পেঁয়াজুর জন্য প্রসেসিং করেছি। তারপর সে নামাজ পড়ে এসে বলছে, তুমি এতগুলো কাজ করেছো, দাও আমি ভেজে দিল এবং এর মধ্যে আমার মেজো ভাসুর চলে এসেছে তার পরিবার নিয়ে, আলহামদুলিল্লাহ। আর এই তো আমাদের সবাই চলে এসেছে, আমার ছোট দেবর, তারপর ভাসুরের ছেলেমেয়েরা, ভাসুরের ছেলের বউয়েরা, তারপরে ছিল সব ভাসুরেরা এবং আমার ননাসের জামাই, ননা সবাই এসে পড়েছে আলহামদুলিল্লাহ। এই যে তারা ইফতার করে জামাতের সাথে নামাজ পড়েছে এবং এটা ছিল আমাদের বেস্ট মোমেন্ট। আমি বলবো যে আল্লাহর দেওয়া নেয়ামত থাকলেই কিন্তু এতগুলো রোজাদার ব্যক্তি আমাদের সাথে ইফতার করেছে আল্লাহর হুকুমে এবং সবাই আমাদের এখানে নামাজ, মাগরিবের নামাজ আদায় করেছে সবাই জামাতের সহিত। এটা আল্লাহর শ্রেষ্ঠতম নেয়ামত আমি বলবো আমার ঘরে এসেছে এবং আমি মেহমানকে সবসময় স্বাগতম জানাই আমার যা আল্লাহ রিজিকে রেখেছে তা দিয়েই। আর এরপর ছিল একটা বেস্ট মোমেন্ট। এরপর জান্নাতের শিফাত চাচু এনেছিল জান্নাতের জন্য একটা সুন্দর কেক। আর আমার প্রিন্সেসের জন্য কেউ যখন ভালোবাসা প্রকাশ করে, এটা আমার পৃথিবীর সবচেয়ে বড় তৃপ্তি আমি বলবো। এবং থ্যাংক ইউ দিয়ে আমি এটা ছোট করব না, আমি আল্লাহর দরবারে শুকরিয়া করি তাদের জন্য যারা আমার বাচ্চাকে কেয়ার করে, ভালোবাসে এবং মনে রাখে যে কোনো মোমেন্টে। আর এটা আমার বেস্ট মোমেন্ট ছিল। আমি যত কিছু কষ্টই করি না কেন, আমার প্রিন্সেসকে যখন কেউ গুরুত্ব দেয়, প্রিন্সেসকে যখন কেউ ভালোবাসে, তখন আমার হৃদয়টা 10 গুণ বড় হয়ে যায় এবং আমি তাদের জন্য দোয়া, রহমত এবং ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে তাদেরকে আগলে রাখতে চাই। আর এখন আমার মেজো ভাসুর চলে যাবে, তার মেয়ের পরীক্ষা। সবাই একসাথে আড্ডা হচ্ছে, তারা অলরেডি 10:30টার পর চলে যায়। অ্যান্ড সেকেন্ড ডে আমি তাদেরকে আর যেতে দিই না, যারা ছিল আমাদের বাসায়। আর যারা ছিল সবাইকেই রেখে দিই, আমার শাশুড়ি মা সহ আমরা সবাই সন্ধ্যায় ইফতার করি এবং আলহামদুলিল্লাহ সুন্দর 2টা দিন একসাথে পার করি।